তো সর্বপ্রথম আমি মুসলমানের নিয়ম যেটা সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো এটা হলো কবরস্থান, মানুষের শেষ ঠিকানা। আমরা যত কিছুই করি না কেন, কেউ কোটিপতি হোক, কেউ ধনী হোক, কেউ ফকির হোক, সবাই বাড়ি কিন্তু এটা ঠিকানা এটা। তো আমি আমার বাবার কবর আইছি জিয়ারত করার জন্য। আমার বাবা মারা গেছে প্রায় বছর হবে। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে বাবার ভুল টুটি মাফ করে দিয়ে বাবার কবরটাকে যেন আল্লাহ জান্নাতে বাগান বানায় দেয়। আপনাদের সকলেরই যাদের বাপ মা মারা গেছে তারা কিচ্ছু চায় না, সন্তানের একটু দোয়া চায়। আপনারা সকলে এই কবরস্থানে আইসা বাপ মার জন্য দোয়া করবেন। এই দোয়ারও ছিলায় আল্লাহ তাআলা বাপ মায়ের কবরটাকে জান্নাতে বানায় দিতে পারে। তো সকলে এই বাপ মার জন্য দোয়া করবেন। আর এই যে একটা আমাদের প্রত্যেকটা মানুষের ঠিকানা এইটা। আমরা দুনিয়াতে যত কিছু কামাই, লাখ লাখ টাকা কামাইলো, হাজার হাজার কোটি টাকা বাইগারি করলো, আমাদের 3.5 মাটির ঘরই শেষ ঠিকানা। তো আমরা সকলেই এই কবরের চিন্তাটা মনে মনে করবো, সকলে কবরের চিন্তাটা স্মরণ রাখবো, আর আল্লাহর হুকুমগুলা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর যাদের বাপ মা মারা গেছে সকলেই বাপ মার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই দোয়া উছিলে আল্লাহ তাআলা বাপ মায়ের কবরটাকে জান্নাতে বাগান বানায় দিতে পারে। তো বাপ মা কিন্তু কিচ্ছু চায় না, যারা সন্তান বেঁচে আছে তাদের কাছ থেকে একটু দোয়া চায়। সন্তান যদি একটু দোয়া করে, এই দোয়া উছিলে হয়তো আল্লাহ তাআলা বাবার কবরটাকে, মায়ের কবরটাকে উছিলে মাফ করে জান্নাতে বাগান বানায় দিতে পারে। তো আমি আর বেশি কিছু বলবো না। তো কে কখন মারা যায় কেউ বলতে পারি না। সকলে ভাই কবরের চিন্তা করেন, আল্লাহ রাসূলের কথা মানেন। কেউ কিন্তু থাকবো না, কে কখন মারা যায় কেউ বলতে পারি না। ধন সম্পদ কিছু সঙ্গে যাবে না, আমরা আইসি খালি জামু খালি, এটাই বাস্তব। 20 তলা বিল্ডিং করলো, 3.5 মাটির ঘরে কিন্তু আমাদের। তো যাই দর্শক, ভালো থাকবেন, সকলেই মা বাবার জন্য দোয়া করবেন কবরস্থান আইসা। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া।